তাহলে আমরা এতক্ষণ পড়লাম রেখা, এবার হচ্ছে রশ্মি। আচ্ছা রশ্মি, রশ্মি কি? রেখার সাথে রশ্মির পার্থক্য কি? রেখার হচ্ছে দুইটা প্রান্ত বিন্দু ছিল, রেখার দুইটা প্রান্ত বিন্দু ছিল, আর রশ্মির একটা প্রান্ত বিন্দু। এই যে দেখেন একটা প্রান্ত বিন্দু আছে, আর এদিকে তীর চিহ্ন, এদিকে তীর চিহ্ন মানে এদিকে প্রান্ত বিন্দু নাই, এদিকে চলবে। এই যে এদিকে তীর চিহ্ন, তীর চিহ্ন থাকার অর্থ হচ্ছে ওইদিকে চলবে, আর এদিকে তীর চিহ্ন নাই মানে এখানে একটা প্রান্ত বিন্দু আছে, মানে তার স্টার্টিং পয়েন্ট আছে, শুরু হয়েছে কোথায় সেটা আছে, কিন্তু শেষ হবে কোথায় এটা জানি না, কারণ ওইদিকে তীর চিহ্ন দেওয়া। যেমন সূর্য থেকে কি আসে? রে আসে, বলে না সূর্য থেকে রশ্মি আসে, কারণ সূর্য থেকে যে রশ্মিটা আসতেছে সেটা শুরু হয়েছে সূর্য থেকে, কিন্তু যেটা যাচ্ছে বা বিকৃত হয়ে যেটা যাচ্ছে সেটা কোথায় যায় শেষ হবে তার কোনো প্রান্ত বিন্দু নাই। ঠিক আছে, তাহলে রে বা রশ্মি এর একটা প্রান্ত বিন্দু আছে আর আরেক দিকে তীর চিহ্ন থাকবে, এগুলো চিত্র আসে বলে। তাহলে রশ্মির কয়টা প্রান্ত বিন্দু থাকবে? রশ্মির মাত্র একটি মাত্র প্রান্ত বিন্দু থাকবে, এই যে সরি এই যেটা, আর এদিকে কি তীর চিহ্ন মানে এদিকে চলবে। এবার হচ্ছে রেখাংশ। আচ্ছা রেখাংশ মানে কি? রেখাংশ মানে হচ্ছে রেখার অংশ, বুঝে পড়বেন। না না, প্রান্ত বিন্দু আর শীর্ষবিন্দু ব্যাপারটা একরকম না, প্রান্ত বিন্দু আর শীর্ষবিন্দু একরকম না, ঠিক আছে। আচ্ছা দেখেন রেখাংশ, রেখাংশ মানে হচ্ছে রেখার অংশ, রেখাংশ ইজ ইকুয়াল টু রেখার অংশ, রেখাংশ ইজ ইকুয়াল টু রেখার অংশ, মানে কোন একটা রেখার অংশকে আমরা বলছি রেখাংশ। মনে করেন এটা হচ্ছে এবি সরল রেখা, এই রেখার একটা অংশ যদি আমরা কেটে নেই, মনে করেন এই যে সি থেকে ডি পর্যন্ত এইটুক যদি কেটে নেই, এই যে তার মানে আমরা এই রেখাংশ হচ্ছে রেখার মধ্য থেকে একটা অংশ কেটে নিছি, তার মানে হচ্ছে এর কিন্তু দুই পাশে তীর চিহ্ন থাকবে না, দুই পাশে তীর চিহ্ন থাকবে না, এই যে দেখেন দুই পাশে তীর চিহ্ন থাকবে না, তার মানে কি এর প্রান্ত বিন্দু থাকবে দুইটা, তার মানে এই পাশে একটা প্রান্ত বিন্দু, এই পাশে একটা প্রান্ত বিন্দু, মানে এর শুরু আছে শেষ আছে, দুই পাশের এক পাশে তীর চিহ্ন থাকবে না। তাহলে পার্থক্য বুঝতে হবে, সরল রেখা যদি বলে তাহলে দুই পাশে তীর চিহ্ন থাকবে, রশ্মি যদি বলে তাহলে এক পাশে তীর চিহ্ন থাকবে, একটা প্রান্ত বিন্দু থাকবে, আর যদি রেখাংশ বলে রেখার অংশ, সরল রেখার অংশ, তাকে আমরা বলবো হচ্ছে দুই পাশে প্রান্ত বিন্দু থাকবে, দুইটা প্রান্ত বিন্দু থাকবে, কোনো তীর চিহ্ন থাকবে না। ক্লিয়ার?